আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিগত দিনগুলোতে গায়ে হলুদ এবং হলুদ সন্ধ্যা নিয়ে দুটো ভিডিও দিয়েছি। আজ আমার বিবাহ নিয়ে 3 নম্বর ভিডিও। বিয়ার দিন সকালে সকল খাবার দাবার ওপাশে রেডি হয়ে গেছে এবং এখানে বরযাত্রীর বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। দিনটি শুক্রবার হওয়ার কারণে জুম্মাবাদ বরযাত্রী আসবে। অবশেষে বরযাত্রী চলে আসলো এবং বরসহ বরযাত্রীদের বরণ করার জন্য এপাশে কনেযাত্রীদের অনেক লোক সুন্দর করে বিভিন্ন পিঠা, মিষ্টি, ফলমূল এবং ফুল দিয়ে টেবিলটি সাজানো ছিল আর অপেক্ষা করতেছিল কখন বর আসবে। অবশেষে কনেপক্ষ থেকে বরকে গাড়ি থেকে নামানো হচ্ছিল এবং আস্তে আস্তে সকলে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আসলে বিয়াবাড়ি মানে একটি আনন্দের জায়গা, তাই এখানে সকল প্রকারের আনন্দ করার প্রস্তুতি কনেপক্ষ এবং বরপক্ষ উভয় নিচ্ছিল, যার একটি অন্যতম হাতিয়ার হচ্ছে পার্টি স্প্রে। বিশেষ করে এই পার্টি স্প্রে ব্যবহার করার জন্য সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল, যেটা ভিডিওয় দেখা যাচ্ছে। কনেপক্ষ যারা গেট ধরছিল তারা তাদের দাবি দাবাগুলো সুন্দর করে উপস্থাপন করছিল বিভিন্ন প্লেকার্ডের মাধ্যমে। গ্রামীণ পরিবেশের বিবাহে বেশ একটা ইউনিক সিস্টেম দেখলাম এই বিষয়টা। অবশেষে বরকে গাড়ি থেকে নামানো হলো এবং গেটের সকল আয়োজন শুরু হলো। আসলে গ্রামীণ পরিবেশের বিবাহগুলো বেশ সুন্দর হয়। আপনার কাছে কোনটি ভালো লাগে, গ্রামীণ পরিবেশের বিবাহ নাকি শহরের বিবাহ? এখানে বরকে মিষ্টি সহ বিভিন্ন শরবত এবং ফলমূল খাওয়ানো হচ্ছিল এবং এভাবেই এক এক করে গেটে ধরা যে আনুষ্ঠানিকতা সেগুলো শেষ করা হচ্ছিল এবং সবাই একটি বিষয় নিয়েই প্রস্তুতি নিচ্ছিল, সেটা হলো পার্টি স্প্রে, যা এখনই শুরু হয়ে গেল এবং সবাই উড়াধুরা করে পার্টি স্প্রে মারা শুরু করলো। যেমনভাবে কনেপক্ষ তেমন বরপক্ষ, এ যেন এক হাড্ডাহাড্ডি লড়াই চলল। এখানে কিছু পিচ্চি মারামারিও করে ফেলছিল। অবশ্য তারা ছোট, এগুলো হয়তো তেমনভাবে বোঝে না। যাই হোক, খুব সুন্দর আয়োজন ছিল গেটের। এরপর বরসহ বরযাত্রীদের বাড়ির মধ্যে অবস্থান করানো হলো এবং বরের সঙ্গে সবাই পরিচিত এবং ছবি তুলছিল। আর এদিকে বরযাত্রীদের নাস্তা এবং খাবারের ব্যবস্থা করা হচ্ছিল এবং আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছিল। আর এদিকে আমি ছিলাম টেবিলে, যেটা ছিল খুবই কষ্টকর, কারণ এখান থেকে একটু উঠতে পারছিলাম না। আমি ভিতরে কি হচ্ছে কিছুই জানতে পারছিলাম না। সকল আনুষ্ঠানিকতা শেষে এবার বিদায়ের পালা। বর এবং কনে বিদায়ের পর আমরা একটু বসেছিলাম রিল্যাক্সে, কারণ সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে সবার, এজন্য সবাই একটু রেস্ট নিচ্ছিল। এখানে আমিও একটু বসে রেস্ট নিচ্ছিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভিডিওটি পছন্দ হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।